আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই তারেক রহমান তিনি একটি ভিডিও বার্তায় ব্যাপক হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। বিশেষ করে 15 বছরের দুর্নীতির ফিরিস্তিও তিনি তুলে ধরে। সবচেয়ে অবাক বিষয় সেটা হচ্ছে এবার বেনজির যে দেশ ত্যাগ করেছেন তিনি দেশ ত্যাগ করতেই পারেন, কেননা দেশ ত্যাগে তার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, যে কোনো দেশে তিনি যেতে পারেন। এমন একটি মন্তব্য করেছেন বর্তমান এই পররাষ্ট্রমন্ত্রী, আগে ছিলেন তিনি তথ্যমন্ত্রী। এ বিষয়টি নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য দেব। কীভাবেই বা বেনজির তাইলে কাদের যোগ সদস্য দেশ থেকে পালালেন, এই সাথে এই 15 বছরের যে দুর্নীতি সে বিষয়ে কি তথ্য দিচ্ছেন এই তারেক রহমান, সে বিষয়টি নিয়েও জানতে পারবেন। অন্যদিকে বিএনপির এই মুখ্য নেতা, বর্তমানে এই মহাসচিব বিএনপির, তিনি যে তথ্য দিলেন যে আওয়ামী লীগের সময় এক সময় 30,000 মানুষকেও কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল, সেটা কি তথ্য দিলেন তিনি, সেই ভয়াবহ তথ্যও জানতে পারবেন। সে সাথে সরকারের ব্যাপক সমালোচনা করে হুঁশিয়ারি বার্তা দেন এই বিএনপির মুখ্য নেতা। এবং সবশেষে জানতে পারবেন শেখ হাসিনার হাত থেকে কিভাবে এই দেশকে মুক্ত করতে পারবে, তার এক্সক্লুসিভ কিছু তথ্য প্রকাশ করেন এই গণ অধিকার পরিষদের নেতা। জানতে পারবেন ভিডিও শেষ অংশে তিনি আরও কী সমালোচনা করলেন। বিশেষ করে ভারতের নির্বাচন কিন্তু কালকেই হতে যাচ্ছে, অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে, কি হবে নতুন প্রধানমন্ত্রী। যাই হোক, তো বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ সকল বিরোধী দল এক মঞ্চে উঠে এই সকলকে নিয়েই এই সরকারকে পতন ঘটানো হবে বলেও জানান তিনি। আরও কী তথ্য দেন ভিডিও শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন। মূল বিষয়টা আগে জেনে নেই তারেক রহমান কীভাবে তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন। এরপরে আমরা জানবো কেনই বা হাসান মাহমুদ, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন যে বেনজির দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই। এই বিষয়টা আমরা জানবো। কুইক রেন্টালগুলো আওয়ামী লীগের বিলোনিয়ার তৈরির কারখানা হয়ে গিয়েছে। এরা এই কুইক রেন্টালে কি করেছে ধরেন, কুইক ডাকাতি তো করেছে। কত কুইক এবার সেটা দেখেন। ধরেন 100 মেগাওয়াট কুইক রেন্টালের একজনকে একটা পারমিশন দিয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। কি চুক্তি করেছে যে কুইক রেন্টালের বাংলাদেশি কোম্পানি, কুইক রেন্টালগুলো তো বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি, আপনার যখন এইখানে আপনি কার থেকে যদি সরকার 10 মেগাওয়াট নেয়, 10 মেগাওয়াটের পয়সা দিবে না, তাকে বাকি 90 মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে। দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন, আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা কুইক রেন্টালের নামে লুট করেছে, এবং শুধু লুটই করে নাই, লুট করে পাচার করেছে। ধরে জনগণের সম্পদ, দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে। 15 বছর ধরে, গত 15 বছর ধরে জনগণের সম্পদ, দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে, দেশে পাচার করেছে। বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকায় এই ব্যাপারে কি এসছে আপনারা সেগুলো খবরাখবর পড়েছেন, সেই বিষয়ে আমি আর না যে আর লম্বা না। প্রতিদিনকার হিসাবে যদি আসে 10 কোটি টাকারও বেশি জনগণের অর্থ সম্পদ লুটপাট করছে। আজকে এখানে যে কয়টা মানুষ আপনারা উপস্থিত আছেন, যারা দেখছেন, সবাইকে আমি বলে দিতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই 10 কোটি টাকা যে প্রতিদিন, এর কোনো হিসাব কেউ খুঁজে দিতে পারবে না। কোনো সম্পদ লুট করছে প্রতিদিন 10 কোটি টাকা, তাদের প্রয়োজন মতন তারা নিয়ে যাচ্ছে 10 কোটি টাকা প্রতিদিন। চিন্তা করেন গত 15 বছর যাবৎ প্রতিদিন কি পরিমাণ জনগণের সম্পদ, জনগণের অর্থ, জনগণের টাকা তারা লুট করেছে। এদিকে সাবেক তথ্যমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি বলেছেন যে বেনজিরের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কেন এই বেনজির দেশ ছেড়ে পালালেন বা চলে গেলেন, সেই প্রশ্নের জবাবে এই পররাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারোর ওপর যখন দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এই হাসান মাহমুদ। তাহলে বুঝতে পারছেন কিভাবে ব্যাংক থেকে সকল টাকা উঠিয়ে নিয়ে চলে গেলেন বিদেশে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু ব্যাপক সমালোচনা করেছেন এই সরকারকে নিয়ে। প্রায় 30,000-এর বেশি মানুষও কিন্তু শেষ হয়ে গিয়েছিল। কি তথ্য দিলেন চলো দেখে নিই। খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে।
যারাই সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকে সেদিন গ্রেপ্তার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী ও পুত্রবধূকে, তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর 21 দিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয় ঠান্ডা রাত্রে। তারপরে তাদেরকে কারাগারে প্রেরণ করে, ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসে। সেই সময় আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেব, তিনি তখন এই হেভিয়াস কর্পাস মামলাগুলো করতেন। তিনি এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে মামলা করতেন। আজকে যাদের নাম আপনারা অনেকে শোনেন, পত্রিকায় দেখেন, এই যে ইকোনমিস্ট, খুব নাম করা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তার পিতা ভবেশ ভট্টাচার্য, দেবেশ ভট্টাচার্য, তার আদালতে মওদুদ সাহেব হেভিয়াস কর্পাস করেন। শান্তি সেনের স্ত্রী এবং তার কন্যা এবং আরেকজন ছিলেন হানুফা বেগম, এদেরকে অন্যায়ভাবে আটক করে তারা নির্যাতন করা হয়েছে। এমনকি পরের নির্বাচন, সাত্তার সাহেবের নির্বাচনও ডক্টর কামাল হোসেনকে সব তারা ক্যান্ডিডেট করে নির্বাচন করেছিল। সেই নির্বাচনও কিন্তু ডক্টর কামাল হোসেন বিপুল ভোটে পরাজিত হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেটাকে একদলীয় করেছেন, জিয়া রহমান সাহেব সেটাকে বহুদলীয় করেছেন, গণতন্ত্র নিয়ে এসছেন। আর তারপরেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তিনি পরিচালনা এসছেন, তখন তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। শুধু তাই নয়, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার, যেটা সরকার তারা চাচ্ছিল, সেটাও কিন্তু দিয়ে যাতে দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন হয়। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি গণ অধিকার পরিষদের নেতা, তিনি যে তথ্য দিলেন তা জানলে অবাক হবেন। বিএনপি জামাত সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে নাকি পতন ঘটাবেন। চলুন দেখেন আরো কি তথ্য দিলেন। বিরোধ থাকে, বিভাজন থাকে, কোশ্চিন কালেও মুক্তি আসবে না ভাই, কোশ্মিন কালেও আসবে না। যে যাই বলেন, আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, হোয়াট এভার, সেটি আমরা আমাদের নিজেদের জায়গায় রাখি। আমরা যদি সত্যিকার অর্থে ভারত এবং ভারতের যে দোসর শেখ হাসিনার হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে চাই, তাহলে বিএনপি, জামাত সহ সবগুলো বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে এক মঞ্চে বসতেই হবে। যুগপৎ আন্দোলনে কাজ হবে না। যদি মনে করে থাকেন যুগপৎ আন্দোলন করব আমরা যে যার জায়গা থেকে, নো, এক মঞ্চেই বসতে হবে, এক মঞ্চেই উঠতে হবে। শেখ হাসিনার চাল এটা, যাতে আমরা এক মঞ্চে না উঠতে পারি, বিরোধী সকল দল যাতে এক মঞ্চে দাঁড়াতে না পারে, এটি আওয়ামী লীগের একটা এজেন্ডা। এখন আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের ভিতরে বিভাজন রেখে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করি বা করে যাই, তাহলে কিভাবে মুক্তি আসবে আপনারাই বলুন। আমি তো মুক্তির রাস্তা দেখি না ভাই। যদি আমরা মুক্তির চিন্তা করি, সত্যিকার অর্থে মুক্তি চাই, তাহলে সরকারের পতন ছাড়া অন্য কিছু দেখা যাবে না বলে দাবি করেন এই নেতা।